শুরু করলাম মায়ের পাঠ। মায়ের সরলা পল্লীবালা পর্ব ৩। মা শুইয়া আছেন, জ্বর হইয়া আসিয়াছে। সন্তান বিছানার পাশে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, মা কেমন আছেন? মা কচি খুকির নয় কাতর স্বরে জবাব দিলেন, বাবা ভালো নয়, খুব জ্বর, বড় জ্বালা গায়ে, হাত দিয়ে দেখো। সন্তান নানা কারণে দেবদেহ স্পর্শ করিতে সংকুচিত হইয়া নামে মাত্র একটু হাত লাগাইলেন। অভিমানে বালিকা ভাবে মা কান্নার সুরে বিষণ্ণ বদনে বলিয়া উঠিলেন, ও কি, ভালো করে দেখো। সন্তান বুঝিতে পারিলেন মায়ের মনের ভাব তখন ছোট খুকির মতো, তাই সংকোচ ত্যাগ করিয়া কাছে বসিয়া ভালো করিয়া গায়ে হাত বুলাইয়া দেখিতে লাগিলেন। প্রবোধ ও সান্ত্বনার কথা একটি দুটি বলিয়া বুঝাইতে লাগিলেন। কোনো ভাবনা নাই, অসুখ শিগগিরই সেরে যাবে। মা মনে ভরসা পাইলেন, প্রফুল্ল হইলেন। তিনি আশ্বস্ত বোধ করিলেন। ভুটিয়া ভক্ত মেয়েদের প্রদত্ত মায়াবতী হইতে প্রেরিত সুন্দর আসনে দেখিয়া মায়ের মন প্রফুল্ল হইয়া আছে। সেই হিমালয়ের পাহাড়ি মেয়েদের কাজকর্ম ও ভক্তিভাবের খুব প্রশংসা করেন এবং সেই আসনে বসিয়া পূজা করেন। একদিন সকালবেলা গিয়া জনৈক সন্তান দেখিতে পাইলেন মা অতি বিমর্ষভাবে গালে হাত দিয়া বসিয়া আছেন, অতীব চিন্তিতা। পাশে একখানি বঁটি ও দুই দিকে দুইখানা আসন পড়িয়া আছে। সন্তানকে দেখিয়াই মা কাতরভাবে বলিয়া উঠিলেন, বাবা দেখো কি করে ফেলেছি। হাতে করিয়া আসন দুইখানা তুলিয়া ফেলিয়া দেখাইয়া খুব আফসোস করিয়া বলিলেন, সেই পাহাড়ি মেয়েদের দেয়া সুন্দর আসনখানা খুব বড়, বিছালে ঘর অনেকটা জুড়ে যায়, আর বসার জন্য এতটা দরকার হয় না। দুভাঁজ করে দেখলাম, ভিতর দিকে ভাঁজ করলে এমন সুন্দর কারুকার্যটা আর দেখতে পাওয়া যায় না। বাইরের দিকে শক্ত, বসতেও আরাম লাগে না। বাইরের দিকে ভাঁজ করলে অর্ধেকটা কারুকার্য দেখতে পাওয়া যায় বটে, বাকি অর্ধেকটা নিচে মাটিতেই লেগে নষ্ট হয়। আবারও ভাঁজ করলে অনেকটা উঁচু ও মোটা হয়ে যায়, দেখতে বেশ ভালো হয় না। ভাবলাম দুখানা করে কাটলেও ছোট হবে, আবার দুজনেও বসতে পারবে। তাই ভেবে বঁটি দিয়ে কেটে দুটুকরো করে দিয়েছি। সোজা সমান কাটা হয়নি, দুখানারই একদিকে চওড়া একদিক সরু হয়ে গেছে। কি করলাম ভেবে মনে বড় দুঃখ হচ্ছে। সরলা ছিল, তাকে বললেই সুন্দর সমান করে কেটে দিত। কি অন্যায় করেছি, যে দেখবে সেই হাসবে। অবোধ বালিকার ন্যায় মা একেবারে বোকা বনিয়া গিয়া আফসোস করিতেছেন দেখিয়া সন্তান দুই টুকরারই হাতে লইয়া ভালো করিয়া দেখিলেন এবং সান্ত্বনা ও উৎসাহ দিয়া বললেন, দুখানা হওয়াতে ভালোই হলো, খুব কাজে লাগবে। একটু অসমান হয়েছে বটে, তবে কেটে ছেঁটে ও ঠিক মুড়ে নিলেই হয়ে যাবে, কিছু লোকসান হয়নি, এর জন্য কিছুই ভাবনা চিন্তা নেই। এদিকে সরলাদিকে ডেকে সব ঠিক করা হবে। সরলাদি আসিলেন। মা তাহাকেও আসনের দুটুকরো দেখাইয়া বললেন, দেখ মা কি করে ফেলেছি, এখন একটু ঠিক করে দে, যাতে লোক না হাসে। তিনিও প্রবোধ দিয়া মাকে শান্ত করিয়া আসনে দুটুকরো লইয়া চওড়ার দিকে একটু বাদ দিয়া কাটিয়া শাড়ির পাড় দিয়ে কিনারা মুড়ে সেলাই করিয়া ফেলিলেন। সুন্দর দুইখানা আসন হইল, আনিয়া মাকে দিলেন। দেখিয়া মায়ের মন খুব প্রফুল্ল হইল। সহর্ষে সন্তানকে ও আদরে ডাকিয়া দেখাইলেন, দেখো সরলা কেমন সুন্দর করে দিয়েছে, এখন বেশ কাজে লাগবে। আজ এই পর্যন্তই পাঠ করলাম, পরের পর্ব আগামী দিনে পাঠ করব।